ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হককে স্পষ্ট করেছেন এবং বাতিল থেকে, বিভ্রান্তি থেকে মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন। সালাত এবং সালাম নাজিল হবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হকের সাথে প্রেরিত হয়েছেন এবং হককে প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিনের যে নির্দেশ তা যথাযথ পালন করেছেন এবং তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে, আল্লাহর জমিনে হককে প্রতিষ্ঠিত করেছেন। এই হকের অনুসারীরা সর্বদা থাকবে সারা বিশ্বে ছড়িয়ে, যদিও তাদের সংখ্যা কম, আর বাতিল সব সময় থাকবে, থেকেছে, এটাও সত্য। আর হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আহলে হক কোরআন সুন্নাহর অনুসারীদের ফরজ দায়িত্ব হচ্ছে হককে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, বাতিল সম্পর্কে সতর্ক সাবধান করে দেওয়া, মানুষের যে বিভ্রান্তি রয়েছে, ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত মানুষ ভুলের ভিতরে রয়েছে, সেগুলি থেকে সজাগ করে দেওয়া, সতর্ক করে দেওয়া এবং সেগুলি শনাক্ত করে দেওয়া। আর না হলে রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আজকে আমাদের ধারাবাহিক মানহাজের আলোচনায় রবিউল আউয়াল মাসের 9 তারিখ 1440 হিজরিতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মওদুদি রাহিমাহুল্লাহর জামাত, যে জামাতের নাম হচ্ছে জামাত ইসলামী। এই জামাত ইসলামীর আকীদা এবং মানহাজ, এই জামাতের আকীদা এবং মানহাজ, এই বিষয়টির আলোচনা অত্যন্ত জরুরি। কিন্তু কেউ তেমন এই বিষয়ের উপর বাংলা ভাষায় আলোচনা হয়তো কোরআন সুন্নাহ ভিত্তিক করে নাই, এমনি হয়তো বিভিন্ন ভুলগুলি হয়তো বিভিন্ন দিক থেকে তুলে ধরেছে, কিন্তু তাদের কিতাব থেকে সেই ভুলগুলির অসারতা প্রমাণ করা এবং সেই ভুলগুলি কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং এগুলি হচ্ছে আকীদাগত সমস্যা, মানহাজগত সমস্যা। এই সমস্যাগুলি কোনো ফিকহি মাসলা মাসাইলের ইখতিলাফের মতো নয়, যে রফায়দান করব না, সুন্নাত নয়, আমিন জোরে না আসতে, এইরকম বিষয় আসলে নয়। যেমন ভাবে ভুল বুঝিয়ে রেখেছে অনেকে, আর অনেকে ভুল বুঝে আছে, এবং অনেক সহি আকীদার ভাইদেরকে, এমনকি আলেমদেরকে, যারা আলেম বলে তো পরিচিত কিন্তু আসলে আকীদা মানহাজ সম্পর্কে তাদের ওই রকমের জ্ঞান নেই, যার ফলে বলে যে এরা আমাদের খুব কাছাকাছি, এদের সাথে আমাদের তেমন ইখতিলাফ নেই, এমনকি বলে ওদের যে আকীদার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, সামান্য কিছু হয়তো ইখতিলাফ আছে। এগুলি চরম ভুল, যেগুলি তারা অজ্ঞতার কারণে অথবা পার্থিব গরজের কারণে এই রকমের তাকরিব, মানে কাছাকাছি করার চেষ্টা করা অথবা কাছাকাছি বলে আখ্যায়িত করা, সেটা অজ্ঞতাবশত হতে পারে, সেই ক্ষেত্রে মাজুর। কিন্তু যার অজ্ঞতা আছে, যার জানা নেই, তাকে বলা উচিত নয়। আর ইচ্ছাকৃত হইতে পারে অনেকের। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন সঠিক বিষয়টি বুঝার এবং সঠিক বিষয়ের অনুসরণে তৌফিক দান করেন।
শুরু করি দু একটি আয়াত দিয়ে, আর তারপরে বেশ কয়েকটি পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলিতে সালাফদের মানহাজের সাথে, ওলামায়ে সালাফদের অনুসারী ওলামাদের সাথে আকীদাগত ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, মানহাজগত দ্বিমত রয়েছে। কোনো সাধারণ ছোটখাটো বিষয়গুলি নয়, বড় ধরনের বিষয়। সূরা আনআমের আয়াত নম্বর 153 তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয়ই এটি হচ্ছে আমার সরল পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অন্য অন্য অনেক পথ রয়েছে, রাস্তা রয়েছে, সেগুলির অনুসরণ করিও না, সেগুলিতে চলিও না। না হইলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, যেটি একটি রাস্তা, সেই রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে, বিক্ষিপ্ত করে দেবে। ফাতাফাররাকা, বিক্ষিপ্ত করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত, উপদেশ, নির্দেশ রব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, গুমরাহি থেকে বাঁচতে পারো, জি, যুলমাত থেকে বাঁচতে পারো, ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারো দিন দুনিয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা নিসার আয়াত নম্বর 115 ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার সামনে হেদায়েত, সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করলো মুমিনদের পথ ছাড়া কোনো ভিন্ন পথের। এখানে মুমিনিন বলা হয়েছে কোরআন নাজিল হওয়ার জামানায়, সেই সময়ের মুমিনিনরা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সুতরাং এখানে প্রথম সারিতে এই আয়াতের তাফসিরে অন্তর্ভুক্ত হবেন কোন মুমিনরা? সবচেয়ে শ্রেষ্ঠ মুমিনিন যারা, আম্বিয়া রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা মানে সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। তারপরে সাহাবায়ে কেরামদের বিরোধী, যাদের আকীদা, মানহাজ, এদেরকে বোঝানো হয়েছে। হয়তো কোরআন সুন্নাহর দলিল পেশ করছে, কারণ বিদআতীরাও কোরআন সুন্নাহর দলিল পেশ করে ধর্মের দোহাই দিয়ে, কিন্তু সাহাবায়ে কেরামদের পথ থেকে সরে গিয়ে মানহাজটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফের মানহাজের অনুসরণে নয়। এই কথা এই আয়াত দ্বারা স্পষ্ট হয়। যারা সাহাবায়ে কেরামদের দল এবং সেই সাহাবায়ে কেরামদের দলের ওপর ধারাবাহিকভাবে যারা যুগে যুগে চলে আসছে কিয়ামত পর্যন্ত, তাদের অনুসারী যারা খাঁটি, এই পথের যারা বিরোধিতা করবে, অন্য পথের অনুসরণ করবে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহ, তাদেরকে ফিরিয়ে দেব যেদিকে ফিরবে, যা চাইবে যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম হচ্ছে বড়ই খারাপ বা জঘন্য প্রত্যাবর্তন স্থল। জি, মাসির, মাসির মানে পরিণাম, খারাপ পরিণাম। আল্লাহ রাব্বুল সূরা বাকরা আয়াত নম্বর 137 এমনি ইরশাদ করছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেই রকম ঈমান নিয়ে এসছো সেই রকম তারা যদি ঈমান নিয়ে আসে। তোমরা যেই রকম ঈমান নিয়ে এসছো, এটা কাকে সম্বোধন করেছেন? সাহাবায়ে কেরাম। তো কি, কারণ কোরআন নাযিল হচ্ছে, ওদেরকে প্রথম শোনানো হচ্ছে। আর মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার আগে এক উম্মাহ যখন ছিল, এক জাতি ছিল, তাদেরকে সম্বোধন করা হচ্ছে। না হলে এই সম্বোধন যদি সবাইকে বলেন, যে এই সম্বোধন সালাফিদেরকেও করা হচ্ছে, আহলে হাদিসদেরকেও, আর এই সম্বোধন আপনার দেওবন্দীদেরকেও করা হচ্ছে, এই সম্বোধন বেরেলভিদেরকেও করা হচ্ছে, এই সম্বোধন জামাতি ইসলামী আর ইখওয়ানীদেরকেও করা হচ্ছে, তাহলে তোমাদের মতো যদি ওরা ঈমান নিয়ে আসে তাহলে যথেষ্ট হবে কি? না, মোটেই না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম জাতি বিভ্রান্তির শিকার হওয়ার আগে যে উম্মাতাম ওয়াহিদা ছিল, এই উম্মত সম্পর্কে বলা হচ্ছে তোমরা যেমন সঠিক ঈমানের ওপর আছো, সেই রকম যদি অন্যরা ঈমান নিয়ে আসে, ফাকাদিহ তাদাও, তাহলে নিঃসন্দেহে তারা হেদায়েত প্রাপ্ত হলো। ওয়াইন তাওয়াল্লাও, আর তারা যদি অন্য কোনো দিকে ফিরে যায়, ফাইন্নাম আহম ফি শিকাক,
তাহলে তারা নিশ্চয়ই বিরোধের মধ্যে পড়ে আছে, শেকাক তাদের মধ্যে ভাঙন ধরে আছে। জি, এটা হচ্ছে আসল ভাঙন, যে সাহাবাই কেরামদের পথ থেকে অন্য কোন পথের দিকে চলে যাওয়া, আকীদা মানহাজের ক্ষেত্রে বিশেষ করে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী, আল্লাহ তোমাকে তাদের ক্ষেত্রে যথেষ্ট করবেন, অর্থাৎ তাদের অনিষ্ট থেকে, যারা বিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের অনিষ্ট থেকে রক্ষা করার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যথেষ্ট হবেন, মানে আল্লাহ হেফাজত করবেন। ওয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। একটি হাদিস বলে এখন ওই পয়েন্টগুলি উল্লেখ করব। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাখাত্তা খাত্তান, একটি রেখা দাগ টানলেন লম্বা করে, সেটা ছিল সোজা। আর তারপরে ওয়াখাত্তা খাত্তাইন আন ইয়ামিনিহি ওয়াখাত্তা খাত্তাইন আন ইয়াসারিহি, আর দুটো দাগ টানলেন ডান দিকে, এটা গাছের মতো লম্বা, এটা রেখা দাগ, আর দুটো ডালের মতো এইরকম ডান দিকে দুটো, আর বাম দিকে ওয়াখাত্তা খাত্তাইন আন ইয়াসারিহি, বাম দিকে দুটো, বাম দিকে দুটো। সুবহানাল্লাহ, এই হাদিসটা নিয়ে যদি গভীরভাবে চিন্তা করা হয়, গবেষণা করা হয়, তো দেখবেন যে যেই গোমরাহিগুলি আকীদার ক্ষেত্রে অথবা গোঁড়ামির ক্ষেত্রে, অন্ধত্বের ক্ষেত্রে পয়দা হয়েছে, সেগুলিতে বিভিন্ন ক্ষেত্রে 4 পাবেন, 2-2-4 পাবেন। যারা এইদিকে গোমরাহ হয়েছে 2 পেয়ে যাবেন, আর এইদিকে গোমরাহ হয়েছে 2 পেয়ে যাবেন, 4 পেয়ে যাবেন। আর সিরাতে মুস্তাকিম সোজা গেছে। এর উদাহরণ যদি সুফিজমের ক্ষেত্রে দিই, পীর মুরিদের ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে, যে বিদাতি তরিকত, সেই তরিকতে বড় বড় তরিকা হচ্ছে 4টা তরিকা, নকশবন্দি, চিশতি, আর সাহারওয়ার্দি, কাদেরি। আর এই 4টা তরিকা থেকে বহু তরিকা বেরিয়েছে, এক একটা তরিকা থেকে অনেকগুলি তরিকা বেরিয়েছে। এইরকমই মজহাবি গোঁড়ামের ক্ষেত্রে, যার মজহাব ফরজ, একটা মানা ফরজ, দেখেন ওখানেও। জি, যখন দেখবেন সিরাতে মুস্তাকিমের পাশাপাশি কিছু লোক বেরোলো প্রথম দিকে আপনার আকীদার ক্ষেত্রে, রাফেজি, শিয়া, আর একদল বেরোলো খারেজি, আর একদল বেরোলো নাসিবি। জি, ওই কাছাকাছি সময়গুলিতে আপনার জাহমিয়া, কাদরিয়া, তাকদীর অস্বীকারী, এইভাবে খুঁজলে দেখবেন যে সিরাতে মুস্তাকিম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া রাস্তার উপর একদল প্রতিষ্ঠিত, আর এইদিকে ওইদিকে কয়েকটা করে গুমরাহ দল বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে, আর বিভিন্ন থিওরি মতবাদ নিয়ে, খেয়াল খুশি কোরআন হাদিসকে বুঝে এবং তা ব্যাখ্যা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুটো করে 4টা আরো রেখা টানলেন, ডানে আর বামে, আর সোজা ছিল একটা, সোজা কিন্তু একটাই মাত্র। জি, সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, তারপরে নিজের হাত রাখলেন মাঝখানে যেই রেখাটি রয়েছে বা দাগটা রয়েছে তার উপর, লম্বা দাগ যেটা, ওইটার উপর। ফাকাল হাযা সাবিলুল্লাহ, তারপরে বলে এইটি হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল্লাহিল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। জি, কানান নাস উম্মাতান ওয়াহিদা, এই যে এক উম্মত ওয়ালা রাস্তা। সুম্মা তালা হাযিহিল আয়াত, তারপরে এই আয়াতটি পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওইটাতে চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এইদিকে ওইদিকে চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে এদিকে ওইদিকে নিয়ে চলে যাবে। শয়তান এদিকে বসে, শয়তান ওইদিকে বসে আছে, শয়তান এদিকে বসে আছে। বরং প্রত্যেকটা যে এই ছোট ছোট ডানে বামে রাস্তা গেছে, প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, এই কথাও একটি হাদিস দ্বারা প্রমাণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই আয়াতটি পাঠ করলেন। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে 3928 নম্বর, ইবনে মাজায় রয়েছে হাদিসটি শুরুতে 11 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। এখন মাওলানা মওদুদীর যে
আকিদা এবং মানহাজ, এবং যার ওপর প্রতিষ্ঠিত হয়েছে জামাত ইসলামী, এবং তিনি প্রতিষ্ঠিত করে গেছেন জামাত ইসলামী নিজে। এই জামাত ইসলামী এবং জামাত ইসলামের অনুসারীরা আজ পর্যন্ত এই 50-60 বছরে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের যে আকিদা মানহাজগুলিতে ভিন্নতা রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মানহাজের সাথে বা সালাফে সালেহের আকিদা মানহাজের সাথে, এগুলি আমরা পয়েন্টে পয়েন্টে একটু জানার চেষ্টা করি। আমার বিস্তারিত আলোচনা এর উপরে কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটি কিতাব থেকে পড়ে পড়ে। আজকে ওই কিতাবগুলি থেকে পড়বো না, শুধু সংক্ষেপে যারা একটা আলোচনায় শুনতে চাই সবগুলি পয়েন্ট সংক্ষেপে আপনাদের সামনে বলবো। আর শুধু এই পয়েন্টগুলি কোথা থেকে আমরা নিয়েছি এই ভুলগুলি, আর এই ভুলগুলি কোন কোন কিতাবে আছে, শুধু আমরা বরাতগুলি বলে দেবো, রেফারেন্সগুলি। জি, আমাদের কাছে যেহেতু মৌলানা মওদুদীর সরাসরি লেখা কিতাব উর্দু ভাষায় কিতাবগুলি ছিল, সুতরাং পাতা নম্বরগুলি উর্দু কিতাব থেকে, আসল কিতাব থেকে বলবো, যেগুলি পাকিস্তান থেকে ছেপেছে অথবা ভারতের যে তাদের যে লাইব্রেরি রয়েছে দিল্লিতে, সেখান থেকে ছাপা কিতাব, এগুলির সাথে পাতা নম্বর মিলবে। এগুলির অনেকগুলির বাংলা অনুবাদ হয়েছে বা প্রায়গুলির বাংলা অনুবাদ হয়েছে, তাতে পাতা নম্বর ভিন্ন হতে পারে। যারা বাংলায় দেখবে তারা এই বিষয়গুলি তাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, কারণ আমরা এখানে বাংলা কিতাবগুলি সবগুলি আমরা কালেকশন করতে পারিনি বা সেটা সম্ভব হয়নি, যার ফলে। কিন্তু আলহামদুলিল্লাহ উর্দু কিতাবগুলি এখানে আমাদের একজন শেখের কাছে সবগুলি ছিল, আর তিনি আমাকে 2-3 মাসের জন্য হাদিয়ে দিয়ে চলে গেছেন যে আপনি পড়েন, আর আমার এমনি পড়া আছে, আর পাতা নম্বরগুলি দেওয়া আছে, আপনার জন্য অনেকটা সহজ করা আছে, শুধু আমাকে পড়তে হবে এবং সেখান থেকে বিষয়গুলি নিতে হবে, যার ফলে আলহামদুলিল্লাহ আমার জন্য সেটা সহজ হয়েছে। আল্লাহ যেন তাকে জাযায়ে খের দান করেন। তিনি হচ্ছেন শেখ তৌসিফুর রহমান রাশিদি, জাযাকাল্লাহ খের। জি, উনি সবগুলি কিতাব আমাকে দিয়ে চলে গেছেন, 3-4 মাস আমার কাছে কিতাবগুলি থেকেছে, এবং আলহামদুলিল্লাহ ওই কিতাবগুলি পড়ে সেগুলি থেকে আলোচনা করেছি বিস্তারিত। এগুলি কয়েকটা পর্বে আছে। কতটি পর্ব? 7টা পর্ব অলরেডি আমাদের আছে। এটা হবে এই 7 পর্বের খোলাসা, সার কথা তাদের আকিদা এবং মানহাজের। মৌলানা মওদুদীর বা জামাত ইসলামী সম্পর্কে আমরা আলোচনা কেন করব? 2005 সালে যখন প্রথম তাবলীগ জামাত সম্পর্কে আলোচনা করেছিলাম আব্দুল্লাহ ফাদ দাওয়া সেন্টারে, তখন সিডির যুগ ছিল না, সিডির নামই শুনিনি, তো বড় বড় ভিডিও ক্যাসেট ছিল, বড় বড়। তো ওই ভিডিও ক্যাসেটটা আমাদের জামাত ইসলামের বড় বড় নেতা ভাইরা দামামে নিয়ে শত শত তারা বিতরণ করেছে, শত শত। আমি প্রথম যেটা বিতরণ করেছিল, কপি করেছিল 500 কপি সেই ভিডিও, এটা 500 আমি জানি, আর বাকি আমার না জানাতে বিভিন্ন জায়গায় যারা কপি করে বিতরণ করেছে, খুব খুশি তারা যে আমি তাবলীগ জামাতের আকীদা মানহাজের ভুলগুলি ধরে দিলাম, খুব খুশি। তখন আমাদের অনেক ভাইরাই, এমনকি তাবলীগ ভাইরা আমার অনেক পরিচিত আছে, তারা বললো যে আমাদেরই শুধু ভুল ধরেন, আর জামাত ইসলামের ভুল নাই। তা আমি দেখলাম জামাত ইসলামের ভুল ধরতে একটু সময় লাগবে, তো এই সময় লাগতে লাগতে 2005 থেকে আজকে 2018 শেষ করে 19 আমরা কদম রাখতে যাচ্ছি। জি, এ হচ্ছে আমার আলোচনার সময়, যেটা আপনাকে বলে দিলাম যে এত বিলম্বে হলেও যে আলহামদুলিল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এবং এই আলোচনা করে আমি আমার ফরজ দায়িত্ব পালন করে দিলাম। এখন কেউ যদি এগুলি সাদরে গ্রহণ করে, হক লাগে করবে, আর না হলে তার যা করার তাই করবে, এবং আল্লাহর যা করার তা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ যেন যারা অসৎ লোক এবং যাদের অন্তর বাঁকা, তাদের অনিষ্ট থেকে সহিহ আকীদার ভাইদেরকে, আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, সবাইকে যেন হেফাজত করেন। জামাত ইসলামী সম্পর্কে আলোচনার উদ্দেশ্য কি? কয়েকটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার, বিশেষ করে যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস আর বাংলা ভাষা বুঝে, কারণ আমার আলোচনা বাংলায়, তাদের খেরখাই করা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের সংশোধন করা। জামাত ইসলামের সংশোধনের আগে আমার আহলে হাদিস ভাইদের সংশোধন করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। কারণ এরা অনেকেই ভুল বুঝে আছে, অনেকেই তাদের মধ্যে নম্রতা আছে, যেমন শুরুতে বললাম, না জানার কারণে অবুঝ, অথবা জেনে শুনে দুনিয়ার গরজে।
এদের সংশোধন উদ্দেশ্য এবং তাদেরকে সতর্ক সাবধান করা। সাদা সিধা আহলাদিস মানুষ গিয়ে ওদের পিছনে পিছনে ঘুরছে যে এরা তো ভালোই কথা বলছে, দিনের খিদমত করতে চাইছে, দিন কায়েম করতে চাইছে, তো আমরাও তো একটু অংশ নিই, অথচ নাম তাদের আহলাদিস। ওদেরকে প্রথম নসিহত করা এবং সতর্ক করা উদ্দেশ্য, যাতে করে এই গুমরাহি থেকে তারা কমপক্ষে মুক্ত হইতে পারে। এক নম্বরে এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামের ভাইদেরকে, বোনদেরকে নসিহত করা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া যে তারা অনেকেই মুখলিস, বড় আন্তরিক, কিন্তু ভুল বুঝে আছে, মনে করছে যে বড় জিহাদি কাজ করছি, বড়ই ইসলামের খেদমত করছি, অথচ যেমন আল্লাহ বলছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তাদের ধারণা যে অনেক ভালো কাজ করছি, কিন্তু ভালো কাজ না রে ভাই, এটা খুব ভুল কাজে আছেন আর ভুল আকীদা মানহাজে আছেন। ফিরে আসেন, এটা নসিহা করা আর আল্লাহর কাছে ওজর পেশ করা যে আল্লাহ, আমি তাদেরকে নসিহা করে দিয়েছি, বুঝাবার চেষ্টা করেছি, তাদের কাছে হক কথা যেটাকে হক বুঝেছি সালাফে সালেহিন মানহাজে, সেটাকে আমি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আশা রাখছি রব্বুল আলামিনের কাছে যে এই আমার আলোচনার মাধ্যমে অনেক বিভ্রান্তরা, অনেক ভোলা ভালা মানুষরা, ভাই বোনেরা ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, ফিরে আসবে সঠিক পথের দিকে, এবং তারা সাদকা জারিয়া হবে, তারা ভবিষ্যৎকে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই গুমরাহির পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই রব্বুল আলামিনের কাছে আশা করি, যাতে করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন দুনিয়াতে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুলে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরে হকের থেকে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলের উপর থেকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, এই দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারে। আর আখিরাতের ক্ষতি হচ্ছে বড় ক্ষতি, এই ক্ষতি আর এই লস থেকে যাতে করে তারা বাঁচতে পারে। যেমন সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 164-তে ইরশাদ করেছেন, দাউদ আলাইহিস সালামের যুগের কাহিনীতে, যাতে যে ওই মাছ ধরা নিয়ে ভালো মানুষরা যখন বুঝাইতে লাগলো যে এই কাজ করিও না, ভয় করো, এই কাজ করিও না, তখন মাঝামাঝি এক দল ছিল, বুঝলে, মাতাইযুনা কওমানিল্লাহ মুহলিকুম আও মুআযিব আযাবান শাদীদা, এদেরকে বুঝাইবার দরকার কি? আল্লাহ হয় হালাক করবে, এদেরকে ধ্বংস করবে, আদা খাবে, স্বাদ পাবে, আর না হলে কঠোর শাস্তি দিবে। আমাদের বলার দরকার কি? আমরা মাছ ধরতে যাই না। যারা হিল্লা করেছে ওদেরকে বুঝানোর দরকার কি? যাক, তখন যারা উপদেশ দিয়েছিলেন, অন্যায় বাধা দিয়েছিলেন, তারা বলেছিলেন, কালু বলেছিলেন, মাযরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে আমরা ওজর পেশ করতে পারবো, আল্লাহ আমাদেরকে ধরবেন না, যে আল্লাহ ওদেরকে সতর্ক সাবধান করে দিয়েছিলেন। এটা একটা উদ্দেশ্য। 2 নম্বর যেটা বললাম, ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর যেটা 3 নম্বর উদ্দেশ্য বললাম এই আয়াত থেকে নেওয়া, সেটা হচ্ছে হতে পারে যে তারা এতদিন বুঝতো না, আমার এই কথাগুলি শোনার পরে বাঁচবে এই গুমরাহি থেকে। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রভাবিত হয়ে আছে, অনেকেই তাদের ভালো ভালো কথা, চমৎকার কথা, বিশেষ করে মুসলিম জাতির উপর যখন জুলুম অত্যাচার হচ্ছে দেশে অথবা বিদেশে, বিভিন্ন জায়গায় মুসলিম বিশ্বে, তখন এগুলি ক্ষেত্রে যেহেতু এগুলোকে ইস্যু বানিয়ে জামাতি ভাইয়েরা তখন বিভিন্ন কথাবার্তা লিখছে বা বলছে, তখন এগুলোতে অনেকে কি হয়ে যাচ্ছে, প্রভাবিত হয়ে যাচ্ছে যে নারী এরাও তো ভালো, দেখো প্রতিবাদ করছে, এরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এগুলিতে প্রভাবিত হয়ে তখন জামাতে ইসলামের গুমরাহিতেও প্রভাবিত হয়ে যাচ্ছে, যে জামাত ভালো না হলে কেন প্রতিবাদ করব। জি, এই যে যাতে করে আমাদের সহি আকীদার যুবকরা, ভাইয়েরা, বোনেরা যাতে করে প্রভাবিত না হয় এই গুমরাহি থেকে বা এই গুমরাহ পথ থেকে বাঁচতে পারে তারা। এখন তাহলে জামাতে ইসলামী বা মাওলানা মওদুদির যেটা দাওয়াত ছিল বা তার যে জামাতের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য ছিল, সেটাতে তিনি কি করেছেন, সংক্ষেপে একটি কথা অনেক সালাফি আলেমরা বলেছেন যে
পজিটিভ নেগেটিভ দুটাই তাতে আছে। তিনি ভালো মানুষদেরকে খারাপ করেছেন আর খারাপদেরকে ভালো করেছেন। ভালো মানুষকে খারাপ করেছেন আর খারাপদেরকে ভালো করেছেন। এর ব্যাখ্যা সহজে, ভালো মানুষ হচ্ছে সহি আকীদার লোকেরা, সহি আকীদার অনেক মানুষকে, তারপরে তারা ধার্মিক লোকদেরকে, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, মসজিদ মুখী, আল্লাহ ভীরু, এদেরকে গুমরা করেছে। কারণ এদের আকীদা মানহাজকে কি করেছে? গুমরা করেছে, বিভ্রান্ত করেছে। এই ক্ষমতা দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। তারপর ইরানের বিপ্লব হচ্ছে ইসলামিক বিপ্লব, গুমরা করলো না? নামাজ পড়া আপনার হেদায়েত ছিল, দিনদার ছিলেন, পরেজ ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, আপনাকে দিল গুমরা করে রাখিয়ে দেওয়া হচ্ছে। এই কাজটা করেছে। সবচেয়ে বড় ক্ষতি, ভালো মানুষদেরকে ধ্বংস করেছে। একটা লাভ কি করেছে? যে খারাপদেরকে, নাস্তিক, বেদিন, যারা বিভিন্ন পাপে কলেজ ইউনিভার্সিটিতে ডুবেছিল, এইসব যুবকগুলিকে একটু ইসলামপন্থী করেছে। ইসলামিক বই টই দিয়ে ইসলামিক মন মেজাজ তৈরি হচ্ছে, এটা একটা কাজ করেছে। কিন্তু যে ইসলামটা তাদেরকে দিয়েছে সেই ইসলামটা ভুল ইসলাম দিয়েছে। নাস্তিকতা থেকে ফিরে এসছে, কিন্তু একটা বড় গর্ত থেকে উঠে আসলেও আর এক গর্তে এসে পড়েছে, আর এক গর্তে, চরমপন্থার গর্তে। তারপরে আপনার যে আপনার ভুল ব্যাখ্যাগুলি ইসলামের, সেই ভুল ব্যাখ্যার গর্তে এসে পড়েছে। এরকমটা হয়েছে। তো একটা আলোচনা কিন্তু মানহাজের উপর করেছি যে যদি কারো কিছু ভালো দিক থাকে আর ভুল থাকে, তো ভালো দিক কি উল্লেখ করা যাবে? না, করা যাবে না। কিন্তু আমি বললাম এটা এই জন্য নয় যে আপনি ওই দলের সাথ দেবেন, যাতে করে আমরা একবার অবিচার না করি। কিছু লোক বড় গর্ত থেকে উঠে আসলো, গর্ত থেকে উঠে এসে ওপরে টিকতে পারেনি, আর এক গর্তে গিয়ে পড়ে গেছে। এটা অবশ্যই। সুতরাং এইরকম জায়গায় আপনি যাবেন না। তার মানে তাদের বই পুস্তক পড়বেন না, তাদের বক্তব্য শুনবেন না। কারণ তাদের বই পুস্তক পড়ে যদি আপনি নাস্তিকতা থেকে ফিরে আসেন, একজন যুবককে বলছি, একজন বেদিনকে বলছি, মুসলিম সমাজের অনেক বেদিন ছেলেরা আছে বা মানুষ আছে, তাকে বলছি যদি আপনি জামাত ইসলামের বই, মওদুদির বই পড়ে যদি আপনি ইসলামপন্থী হন, তাহলে সেই ইসলামটা সঠিক পাবেন না। আপনি ইসলাম পেয়ে আপনি চরমপন্থী হয়ে যাবেন, খারিজি চিন্তা চেতনা তখন। আর তারপরে ঢালাহারে কুফরির ফতোয়া দেওয়া, আর তারপরে ইরান ঘেঁষা হয়ে যাওয়া, এইসব আপনার হয়ে যাবে। মাওলানা মওদুদি ইসলামের যা ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটি হচ্ছে যে মুসলিম জাতির একটা সলেহীন দল তৈরি করতে হবে, নেক দল তৈরি করতে হবে। তারপরে এই দলটিকে দিয়ে কি করতে হবে? যে অসৎ লোকদের হাতে পৃথিবীর নেতৃত্ব চলে গেছে, তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে, কেড়ে নিয়ে নেক লোকদের নেতৃত্ব কায়েম করতে হবে, যার নাম হচ্ছে একামতের দ্বীন। এটা হচ্ছে পুরো ইসলামী জামাত ইসলামীর আপনার টার্গেট। এই থিওরিটা নিয়েছে কোত্থেকে? জি, ভারতের একজন বড় আলেম জামাত ইসলামের উপর অনেক কিছু লিখেছেন, নজির আহমদ কাশ্মীরি। তো তিনি লিখেছেন যে মৌলানা মওদুদি উর্দু ভাষার আলেম ছিলেন, তিনি কাশ্মীরের, রাহিমাহুল্লাহ, মারা গেছেন আজকে থেকে 25-30 বছর আগে। তো তিনি লিখেছেন যে মৌলানা মওদুদি ইসলামের পোশাক পরিধান করে হেগেলের থিওরি পেশ করেছে। হেগেলের থিওরি কি? যে যারা সর্বহারা, ফুটপাতিয়া, টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, ঘর নেই, সর্বহারাদের একটা দল তৈরি করতে হবে, পুঁজিবাদীর বিরুদ্ধে। তোরা কোটি কোটি টাকার মালিক, আর তোদের ভোগ বিলাসের শেষ নেই, তোদের টাকার শেষ নেই, আর আমরা বাড়িটাও পাই না, ঘর পাই না, রাস্তাঘাটে। সুতরাং এই দলটি তৈরি করে সর্বহারাদের দলকে নিয়ে কি করতে হবে? একটা বাহিনী তৈরি করে আক্রমণ করতে হবে পুঁজিবাদীদের ওপর, আর তাদের কাছ থেকে ধন সম্পদ সব কেড়ে নিয়ে কি করতে হবে? সবাই বিতরণ করে দিতে হবে, সবাই মাল ভাগ বন্টন করে আমরা খাবো। এটি ছিল তাদের থিওরি অর্থনীতির ক্ষেত্রে। এটাকে ইসলামের ওপর ফিট করে কি করেছে? নেক লোকদের একটা দল তৈরি করে, অসৎ লোকদের হাতে নেতৃত্ব চলে গেছে, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমরা নেক লোকেরা ভাগ করব। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। বরং ইসলাম বলছে
যে দাওয়াতের মাধ্যমে আর তারবিয়াতের মাধ্যমে ভালো খাঁটি মুসলিম ব্যক্তি তৈরি করবেন, আর বেশ কিছু ব্যক্তির মাধ্যমে একটা পরিবার তৈরি হবে, আর বেশ কিছু পরিবারের মাধ্যমে সমাজ তৈরি হবে, ইসলামিক সমাজ তৈরি হবে, ইসলামিক পরিবার তৈরি হবে, আর বেশ কিছু ইসলামিক সমাজের মাধ্যমে একটা ইসলামিক দেশ তৈরি হবে। আর তারপরে আল্লাহ নিয়ামত হিসাবে লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, খেলাফত কেড়ে নিতে হবে না। এই জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে খেলাফত নেতৃত্ব দেওয়া হচ্ছিল, অফার তুমি নাও, কিন্তু আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না, তখন তিনি ছুঁড়ে ফেলেছেন, নেননি। এক হাতে সূর্য দাও, এক হাতে চন্দ্র দাও, তারপর আমার দাওয়াত ছাড়বো না, তোমাদের নেতৃত্ব তো দূরের কথা। কিন্তু মদিনা আসার পরে তাকে এই নেতৃত্ব নেওয়ার জন্য, খেলাফত নেওয়ার জন্য কি করতে হয়নি? আজকাল যে আন্দোলন ভাষাগুলি আর সংগ্রাম ভাষাগুলি, ওই আন্দোলন আর সংগ্রাম করতে হয়নি। দাওয়াতের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, সাহাবায়ে কেরামদেরকে তৈরি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মদিনায় এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে। তৈরি করবেন এরকম, কিন্তু আমাদেরকে সৎ হইতে হবে। এতে কি অনেক সময় লাগবে, মানুষ ধৈর্য হারা, এত ধৈর্য ধরতে পারবে। দাওয়াত ও তরবিয়তের মাধ্যমে আমরা ক্ষেত্র তৈরি করব, অনেক সময়ের ব্যাপার, আমরা তো খেতেই পাবো না, আমাদের ছেলে মেয়েরাও ভোগ করতে পারবে না। কিন্তু যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসি, তাহলে 5 বছর পর একটা করে সুযোগ পাবো, হতে পারে কখন উল্টেতে আমরা চলে আসবো। এটা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করা, জি, এই তাড়াতাড়ি করতে গেছে। এখন পয়েন্টগুলি শুরু করি। জামাত ইসলামের সাথে, এর সাথে ইখওয়ানীদেরকেও লাগিয়ে নেন, কারণ একই আকীদা, একই মানহাজের লোক জামাত ইসলামীরা। জামাত ইসলামী এই জামাতটি হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, আর ইখওয়ানুল মুসলিমিন এই জামাতটি হচ্ছে মিশর, সুদান, আরব দেশগুলির। জি হ্যাঁ, দুটোর আকীদা মানহাজ একই রকমের, কোনো পার্থক্য নেই। নামের পার্থক্য, নেতৃত্বের পার্থক্য রয়েছে, কিন্তু তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আকীদা, মানহাজ সবই এক। সুতরাং আমাদের আলোচনা এই দুটো জামাতকে সামিল, যেই জামাতে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক আকীদা এবং মানহাজগত ভুল ভ্রান্তি রয়েছে। প্রথম যে বিষয়টি আকীদাগত ইখতিলাফগুলি বলি, সালাফে সালেহিনদের সাথে এবং সালাফি মানহাজের ওলামাদের সাথে। 1 নম্বর হচ্ছে যে জামাত ইসলামের কাছে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে বড় ফরজ কি, আর ওলামায়ে সালাফ, সালাফে সালেহিনের মানহাজের ওলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় ফরজ কি? বলুন আপনার কাছে, একজন আপনি সালাফের অনুসারী মানুষ, সবচেয়ে বড় ফরজ কি? আকবর ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ যে 3 প্রকার, তার মধ্যে তাওহীদে রুবুবিয়ত, আসমা সিফাত, এগুলি কাফেররা মানত, যদিও আসমা সিফাতে কিছু ভ্রষ্টতা ছিল, কিন্তু তাওহীদ রুবুবিয়ত, আল্লাহ রব, সৃষ্টিকর্তা, এগুলো মানত। তাওহীদ উলুহিয়াতে, ইবাদতে সমস্যা ছিল, তাই না? মুশরিকদের বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা সবচেয়ে বড় ফরজ। আর যেটা নিয়ে দ্বন্দ্ব কাফেরদের সাথে ছিল ইসলামের, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে হেদায়েতের জন্য, তাওহীদুল উলুহিয়াত, ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য এবং তাওহীদের শিক্ষা দিয়ে তাদের শিরক মুক্ত করার জন্য শিরক ফিল উলুহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে, শেষ রাসূলকে পাঠিয়েছেন। যেমন তেমন বিষয় নয়, সবচেয়ে বড় ফরজ হচ্ছে কি? তাওহীদ। কিন্তু জামাত ইসলামীদের কাছে, মওদুদের কাছে সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকামতের দিন। একামতের মানে আল হুকুম, একামতের দিন মানে তাদের কাছে একামতের দিন মানে তাওহীদ নয়। আবার এখানেই কিন্তু একামতের দিনের ব্যাখ্যাতে দুদিকে চলে যাচ্ছে। সালাফি ওলামারা যাচ্ছে একামতের দিন মানে তাওহীদ, আর ওরা বলছে একামতের দিন মানে আল হুকুম, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা। তাহলে এই ইখতিলাফ কোন ফিকহ মাসলা মাসালের ইখতিলাফ নয়। আর এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার জন্য বিপ্লব করতে হবে, আন্দোলন করতে হবে, বিক্ষোভ করতে হবে, আর তারপরে ইনকিলাব নিয়ে আসতে হবে ইত্যাদি। এইটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণায় ইকামতে দ্বীন।
এই বিষয়টি বিস্তারিত দেখতে তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন উর্দু ভাষায় কিতাবের নাম, 28 পৃষ্ঠা, যেটা বাংলায় অনুবাদ হয়েছে এককালে অনেক আগে, আজকে থেকে 25-30 বছর আগে বইটি পড়েছিলাম। সেই বইয়ের নাম হচ্ছে ইসলামী রেনেসাঁ আন্দোলন। এই বই কথা আছে যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে একামতে দিন কায়েম করা, আর সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাঠিয়েছিলেন ইয়ামানের গভর্নর করে, তো প্রথম কাজটি কি করতে বলেছিলেন? ক্ষমতা, সেখানে গিয়ে ক্ষমতা হাতে নেবে, আর চোরের হাত কাটবে, মদের দোকান বন্ধ করবে, জুয়ার আসর বন্ধ করবে, এগুলো বলেছিলেন। কারণ কিছুদিন আগে এক বক্তা এরকমই বলছে, তবলিগ জামাতের ভুল ধরতে গিয়ে যে তবলিগ জামাতে পজিটিভ আছে, নেগেটিভ নেই, তাহলে কি করে দেশের জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, আর বেশ্যাখানা বন্ধ হবে, সিনেমা বন্ধ হবে? কিন্তু আল্লাহ ওকে তৌফিক দিল না, ভুল ধরতে গেছে একটি জামাতের, যেই জামাতেরও ভুল আছে, গোমরাহি আছে, কিন্তু আল্লাহ ওকে তৌফিক দিল না যে কি করে শিরক বন্ধ হবে, কি করে মাজার বন্ধ হবে, কি করে পীর মুরিদের গুমরাহি বন্ধ হবে, এই কথা বলার তৌফিক হলো না। কারণ সালাফি মানহাজের সাথে পরিচিত নয় এসব আলেমরা। অথচ তাদেরকে আমাদের কিছু সাদা সিধা বেকুব ভাইরা বলছে সহি আকীদার আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম যে দাওয়াত তুমি দেবে ইমানের লোকদেরকে যারা আহলে কিতাব, কিসের? আন ইউহিদুল্লাহ, তাওহীদ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেবে। জি, অন্য এতে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে, যেটাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, সেটাই হচ্ছে তাওহীদুল্লাহ, আন ইউহিদুল্লাহ। কারণ অনেকে বলে যে তৌহিদ কোথায় হাদিসে আছে, দেখেন হাদিসে আন ইউহিদুল্লাহ, আল্লাহর তৌহিদের দাওয়াত দেবে, এটা হচ্ছে প্রথম। তার সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদুল্লাহ। জি, তারপরে সালাত বলেছেন, তারপরে যাকাত বলেছেন, ঠিক কিনা? জি। 2 নম্বর ইখতিলাফ, সেটা হচ্ছে যারা আহলে সুন্নাত সালাফি ওলামা এবং 4 মযহাবের অনুসারী, এমনকি হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, তারা ওদের থেকে সম্পর্কহীন, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। যারা সম্পর্ক ছিন্ন করেছে শাইখাইন আবু বকর থেকে রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, চেনেন তো তাদেরকে? না চেনেন না? যারা 3 খলিফা আবু বকর, ওমর, উসমান, আয়েশা রাদিয়াল্লাহু বিশেষভাবে, আর অধিকাংশ সাহাবায়ে কেরাম মাত্র কয়েকজন ছাড়া তাদের সাথে সম্পর্ক ছেদ করেছে। এরা রাফেজি শিয়া কিনা? এ হুসির আর ইরানিরা কিনা? এদের থেকে সম্পর্ক ছেদ করে সালাফি ওলামারা, হানাফি ওলামারা, এমনকি দেওবন্দি বেরুলি পর্যন্ত। তাদের ভুলের সাথে সাথে এই ক্ষেত্রে তারা ঠিক মানহাজ আছে। তাহলে শিয়াদের থেকে, রাফেজিদের থেকে সম্পর্ক ছেদ, যারা সাহাবায়ে কেরাম থেকে সম্পর্ক ছেদ করেছে, ঠিক না? এটা হচ্ছে কার মানহাজ? এই উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত, এমনকি 4 মাযহাবের অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরও, এমনকি তাদের মধ্যে যারা আহলে বিদআত রয়েছে ভারত উপমহাদেশে, তাদেরও অন্তত এইটা ঠিক আছে। কিন্তু জামাত ইসলামী আর ইখওয়ানিরা একেবারে এর বিপরীত। তাদের বন্ধুত্ব ইরানের রাফেজিদের সাথে, ইসনা আশারিয়াদের সাথে। তাদেরকে বলে যে আমার সাথে সরাসরি কথা, জামাত ইসলামের বড় বড় রুকুনদের সাথে বলছে যে আপনি ইরানকে এত খারাপ কেন বলছেন? আমাদের সাথে ওদের পার্থক্য তো হচ্ছে শুধু ফেকার পার্থক্য। আমরা হানাফি ফেকা মানি, বা কেউ শাফি ফেকা মানি, আর ওরা মানে জাফরি ফেকা। কি গুমরাহিতে রয়েছে! ফিকহে জাফরি মানে কোনো পার্থক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেমন 4টা মযহাবই হক, আর 4টাতে কিছু ইজতিহাদি ভুল ভ্রান্তি আছে, কিন্তু হক মযহাব, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনই নাকি জাফরি মযহাব, যেটা শিরক বিদআতের সমষ্টি। এটা হচ্ছে জামাত ইসলামের কথা। জি, যার ফলে এদের বন্ধুত্ব ইরানিদের সাথে, হুসিদের সাথে, মানে এদের হিজবুশ শায়াতিন, যে হিজবুল্লাহ যাদেরকে বলা হচ্ছে লেবাননের, তাদের সাথে, আর তারপরে রাফেজি শিয়াদের বড় বড় যে আয়াতগুলি রয়েছে, যাদেরকে আয়াতুল্লাহ বলা হয়, আয়াতুশ শায়াতিন, এদের সাথে সম্পর্ক। এবং খোমেনি যখন বিপ্লব নিয়ে আসলো, রাফেজি শিয়া বিপ্লব ইরানে,
তখন অভিনন্দন জানাতে সর্বপ্রথম একবার স্পেশাল ফ্লাইটে মৌলানা মওদুদী নিজে এসেছে পাকিস্তান থেকে, জামাত ইসলামের বড় বড় রুকনদেরকে নিয়ে। সেই যুগে যখন অখণ্ড পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাতে বাংলাদেশের বড় বড় সেই যুগে জামাত ইসলামী তারা ছিল, যারা অভিনন্দন জানাতে এসছে, মোবারকবাদ জানাতে এসছে রাফেজি শিয়া সাহাবাই কেরামদের দুশ্মনকে। যেই খোমেনি তার ইসলামিক গভর্নমেন্ট কিতাবে লিখেছে যে এই মুসলিম জাতির ঝগড়া এবং ফিতনার মূল হচ্ছে আবু বকর উমর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যা সালাফি ওলামাদের সাথে ভিন্ন যেই ক্ষেত্রে জামাত ইসলামী, তা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, বেশ কিছু আম্বিয়ায়ে কেরাম আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে রাশিদ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি খলিফায়ে রাশিদ উমাইয়া বংশের, তাদের সম্পর্কেও জামাত ইসলামীর কিতাব মওদুদীর কিতাবে রয়েছে যে অনেক নবীগণ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তারা দিন কায়েমে সফলতা লাভ করেননি। অনেক নবী সফল হয়নি, কথা রয়েছে। তারপরে উসমান তো সফল হয়নি, ব্যর্থ হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ সফল হয়নি। এত তাজদীদ, সংস্কার, মুজাদ্দিদের কাজ করেও, যাকে মুজাদ্দিদ বলা হয়েছে সেই যুগের ওমর ইবনে আব্দুল রাহিমাহুল্লাহকে, বলছেন যে কেন সফল হলো না? মওলানা মওদুদী বলছে কি জন্য? যে যেহেতু তিনি যে খেলাফতটা পেয়েছিলেন সেটা খেলাফত আলা মানহাজে নবুয়া বা শুরাতে পাননি, তিনি বাপের কাছ থেকে পেয়েছিলেন বা বংশ পরম্পরা পেয়েছিলেন। সেই জন্য রাজতন্ত্র কেন হইল? সেই জন্য তিনি কি হলেন না? সফল হলেন না, ব্যর্থ হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। কোন কিতাবে রয়েছে? তাজদীদ ও ইহয়াউদ্দিন, ইসলামের রেনেসাঁ আন্দোলন, উর্দু কিতাবের 28 থেকে 39 পৃষ্ঠায় লম্বা এসব আলোচনা রয়েছে। তো এই 3টি বিষয় বললাম কিসের? আকীদার কিন্তু ইখতিলাফ। আমাদের আকীদা, সালাফি ওলামাদের আকীদা হচ্ছে যে আম্বিয়ায়ে কেরামগণ যদি একজনকে হেদায়েত করতে পারেন, যেমন একটা হাদিসে রয়েছে, বরং কিয়ামতের দিন ওয়ান নবী ওয়া লাইসা মাহু আহাদ, আছে না হাদিস? কিয়ামতের দিনে এমন এমন নবী আসবেন যে তার সাথে একজনও হেদায়েত হয়নি। ভারত উপমহাদেশে কি কোনো নবী যায়নি হিন্দু মুশরিকদের ভিতরে? অবশ্যই গেছে, কিন্তু তাকে মেরে দিয়েছে। হয়তো তার নাম কিসা কাহিনী আল্লাহ বয়ান করেননি। হ্যাঁ, এত বড় বিশাল চাইনা, সেখানে কোন নবী আসেনি, অথচ আল্লাহ বলছে ওয়াইন মিন উম্মাতি ইল্লা খালা ফিহা নাযীর, যে কোনো জাতিতে আমি নজির, আমি নবী রসুল পাঠিয়েছি, সতর্ককারী পাঠিয়েছি, কিন্তু একজনও হেদায়েত হয়নি বা 1-2 হয়েছে, সুতরাং তাকে মেরে দিয়েছে। ইয়াকতুলুনাল আম্বিয়া, ইহুদিরা আর মুশরিকরা নবীদেরকে খুন করতো, কোরআনে কারিমে বলা হয়েছে, এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। তারপরেও প্রত্যেক নবী এখলাসের সাথে, এখলাসে কোনো ত্রুটি ছিল না, এবং যা দায়িত্ব ন্যস্ত করা হয়েছে দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। কেউ হেদায়েত হইল না হইলো, কিন্তু আল্লাহর কথা পৌঁছিয়ে দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। কিন্তু কেউ যদি ব্যর্থ বলে যে দল ভারী করতে পারেনি সেই জন্য ব্যর্থ, সে গুমরাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর সালাফি ওলামা আর সালাফদের আকীদা, মানহাজ। কথা বোঝা গেছে না? জি। এখন মানহাজি ইখতিলাফগুলি দেখেন। আকীদাগত 3টি পয়েন্ট বললাম, এখন মানহাজগত ভুলগুলি। প্রথম নম্বরে শাসন ব্যবস্থার সংস্কার করতে হবে, দেশের সংস্কার করতে হবে। সেটা কিভাবে? সালাফি ওলামাদের কথা হইল ব্যক্তি সংশোধন, পরিবারের সংশোধন, সমাজের সংশোধন, এর মাধ্যমে রাষ্ট্রীয় সংশোধন। কিন্তু তাদের কাছে না, তাদের কাছে এর বিপরীত। এই ইখওয়ানি এবং জামাত ইসলামীদের কথা হইল যে দেশের সংস্কার এবং জাতির সংশোধন করতে হবে কিসের মাধ্যমে? বিল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে। রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন না, তখন ডান্ডা পিটা সবকে ঠিক করে দেবো, এটাই কথা না তাদের। কারণ রাষ্ট্রীয় ক্ষমতাতে না গেলে আমরা কি করে করব? এগুলি কথা তাদের। সাদা সেটা মানুষকে বেকুব বানানো যায়, কিন্তু আম্বিয়া রাসূলের তরিকা এটা নাই। যারা ইলম ওয়ালা মানুষ তাদেরকেও তো আর এইরকম বেকুব বানানো যায় না। এই হচ্ছে একটি পয়েন্ট, যে এরা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ওপরে আগে যাবে, তারপরে নিচেকে ঠিক করবে। আচ্ছা বলেন, আপনার যদি আন্ডারে শুধু আপনার স্ত্রী থাকে
আর স্ত্রী একটু বাঁকা চলছে, তোকে ঠিক করতে হবে, এটা একটা দায়িত্ব কিনা? আর একটা হচ্ছে আপনার আন্ডার আপনার স্ত্রী আছে, আর আপনার 8-10টা ছেলে মেয়ে আছে, আবার ভাই বোনেরা আছে, আর সবাইকে ঠিক করা দায়িত্ব আপনার। তাহলে কোনটাতে বেশি ঝামেলা? একজনকে ঠিক করা সহজ না 10 জনকে ঠিক করা সহজ? একজনকে ঠিক করা সহজ, তাই না? তাহলে একজন থেকে শুরু করবেন আগে, যেটা সহজ, না দেশের 15 কোটি লোক দিয়ে আগে শুরু করবেন? একজন দিয়ে শুরু করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আল্লাহ তাআলা এখান থেকে শুরু করছেন, নিজেকে, পরিবারকে, তারপরে বলছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে। এটা হচ্ছে কোরআনী শিক্ষা, কোরআনী দাওয়াত। আর ওরা বলছেন না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আর তারপর ওখানে গিয়ে যখন ক্ষমতা পেয়ে যাব ক্ষমতার বলে ঠিক করব। কোনোদিন ঠিক হয়েছে? আর কোনোদিন করতে পেরেছে না পারবে? কখনো পারবে না। আর করবে না, খুব বেশি তো তাদেরকে কিছু পদ দিয়ে মন্ত্রী বানিয়ে দেবে, এই বানিয়ে দেবে, যেমন এর আগে বানানো হয়েছে, বাস এইটুকু হবে, আর কিচ্ছু হবে না। কিছু পকেটে পয়সা চলে আসবে, আর কিছু একটু বাস দুনিয়ার লাভ হয়ে যাবে, সাময়িক। তাও 2 নম্বর মানহাজি ইখতিলাফ হচ্ছে যে জামাত ইসলামীদের কথা হচ্ছে আর ইখওয়ানীদের কথা হচ্ছে, আরবি ভাষায় বলি কারণ ইখওয়ানী আরবিতে লিখেছে এই পয়েন্টগুলো। আল গায়া তুবাররিরুল ওয়াসিলা, যে লক্ষ্য উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে মাধ্যম, ওই লক্ষ্য উদ্দেশ্যে টার্গেটে পৌঁছার জন্য মাধ্যম কি, সোর্স কি, এটা অসুবিধা নেই। বোঝা গেছে? অর্থাৎ আপনাকে এখান থেকে মক্কা যেতে হবে, এখন কিভাবে যাবেন এটা কোনো একটা না। আপনি উড়েও যেতে পারেন, আবার আপনার পার্সোনাল গাড়ি দিয়েও যেতে পারেন, আপনি আবার ট্রেনেও যেতে পারেন, আবার বাস থাকলে বাসেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। দেখে না, এগুলো হয়তো তাদের যুক্তি। বলছে টার্গেট যেহেতু, কি টার্গেট হচ্ছে ইকামতের দিন, মানে রাষ্ট্রীয় ক্ষমতা। ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে মাধ্যম, এই মাধ্যমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হওয়ার দরকার নেই। যে কোনো একটা মাধ্যম হইলে হয়, ওসিলা। টার্গেট যখন সৎ আছে, লক্ষ্য উদ্দেশ্য যখন ভালো, তখন মাধ্যমে অসুবিধা নেই। এটা হচ্ছে কার কথা? জামাতি এবং ইখওয়ানীদের কথা। তাহলে লক্ষ্য উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে মাধ্যম যেটাই হোক না কেন কোনো অসুবিধা নেই। এর একটা উদাহরণ দিতে পারি, পার্থিব উদাহরণ। যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে গরিবদের উপকার করব, ঠিক আছে কিনা? তো গরিবদের উপকার একটা তরিকা হচ্ছে যে আমার টাকা পয়সা নিজে কম খাবো, দিয়ে দান করবো, যাকাত দিয়ে দান করবো। আর একটা তরিকা হচ্ছে যে আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু গরিবদের উপকার করতে চাই, আর ধনীদের কাছে অনেক পয়সা আছে কিন্তু সব কৃপণ, সুতরাং তাদের ঘরে ডাকাতি করব বা তাদের কাছে চুরি করব, চুরি করে আমি গরিব মিসকিনদের আর্থিক সমস্যার সমাধান করব। চলবে? হ্যাঁ, এই তো জামাত ইসলামীদের কাছে ঠিক, যেহেতু টার্গেটটা ঠিক আছে গরিবের উপকার করা, সুতরাং যে কোনো তরিকাতে সেটা হইতে পারে, যে কোনো তরিকাতে হইতে পারে। এই পক্ষান্তরে সালাফি ওলামারা কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা এখানে উল্লেখ করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের লোকদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পন্থা, সেই তরিকা ছাড়া যেই তরিকার মাধ্যমে, যেই পন্থার মাধ্যমে এই উম্মতের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সমস্যার সমাধানের তরিকাটা হবে কোন তরিকাটা? যেই তরিকাটা ছিল এই উম্মতের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই সমাধানের উপর ছেড়ে গেছে। আমাদের কাছে একটা সমস্যা হচ্ছে যে ইসলামকে সর্বস্তরে শক্তিশালী করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বস্তরে কি করতে হবে? ইসলামকে শক্তিশালী করতে হবে। এখন ইসলামকে শক্তিশালী করতে গিয়ে খেলাফত এবং খেলাফতের মধ্যে কোরআনের বাস্তবায়ন করা, তাই না? খেলাফত যদি না থাকে তো ঠিক আছে, মুলুকিয়াতের মাধ্যমে রাজা বাদশাহ কিন্তু মুসলিম আল্লাহ ভীরু, সে কোরআনের আইনের বাস্তবায়ন করবে। জি, যেমন খেলাফত চলে যাওয়ার পরে সেটাই হয়েছে। ওই ওমাইয়া যুগে, আব্বাসী যুগে, মোগল যুগে, ওসমানী তুর্কিদের যুগে, এখনো আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোরআন শোনার বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? মোগলরা দণ্ডবিধান কায়েম করেছে না করেনি?
চোরের হাত কেটেছে, জি চোরের হাত কেটেছে, ইসলামী দণ্ডবিধান কায়েম করেছে ভারতে, কিন্তু তারা সবাই রাজা ছিল, হ্যাঁ, বংশ পরম্পরা তারা রাজত্ব পেয়েছে। কিন্তু জামাত ইসলামী দেখলো আর ইখওয়ানিরা দেখলো যে এই যুগটা তো গণতন্ত্রের যুগ, এখন গণতন্ত্র ছাড়া তো রাষ্ট্রীয় ক্ষমতাতে আসার কোনো রাস্তা দেখছি না। আর গোলাম আজম সাহেব তার একটি বই লিখেছে, বইটির নামে ভুলে যাচ্ছে, বইটি আমি পড়েছি, ছোট্ট পুস্তিকা, তাতে এই যুক্তি তিনি বারবার পেশ করেছেন। বলছেন যে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না যাই ইলেকশনে, তাহলে আমরা একামতের দিন কি করে করব, মানে ক্ষমতায় কি করে যাব, মানে ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশানি, ওখানে যেতে হবে। সুতরাং রাস্তা যখন কোনোটাই দেখছি না, এইসব রাস্তা নেই, তখন কোন রাস্তা ধরবো? আব্রাহাম লিঙ্কন ইহুদির দেওয়া গণতন্ত্রের কুফরি এর মাধ্যমে, এটা হচ্ছে ওসিলা, গণতন্ত্র হচ্ছে ওসিলা, আর গায়া টার্গেট হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে শক্তিশালী করা বা ইসলাম কায়েম করা। ওই লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে ভোটে ইলেকশনে দাঁড়িয়ে ভাই আমাকে ভোট দিই, অথচ ইসলামী নেতৃত্বে চাওয়া হারাম। তারপরে মেজরিটি বাতিল হওয়ার লক্ষণ, মেজরিটি কখনো হকপন্থী হবে না। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে গণতন্ত্রের কুফরি আদর্শে বিশ্বাসী হয়ে যাওয়া, আর আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি, হ্যাঁ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এইসব কথা কুফরি কথা মুসলিম ধার্মিক কি করে বলে থাকে। 3 নম্বর মানহাজি ইখতিলাফ সালাফি ওলামাদের সাথে বা সালাফে সালেহের সাথে, সেটা হচ্ছে সূরা যে কোরআনে কারিমে শব্দটি এসছে 2 জায়গায় 2টি আয়াতে, এর অপব্যাখ্যা করা। যেমন একামতের দিনের অপব্যাখ্যা করেছে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, একামতে তৌহিদ, কিন্তু কি করেছে তৌহিদ কায়েমের মাধ্যমে বাকি জীবনের সংশোধন, সবগুলি সংশোধন করব, কিন্তু তৌহিদ কায়েম করার মাধ্যমে বাকি জীবনের ক্ষেত্রগুলি সংশোধন। ওরা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে বাকি জীবনের সংশোধন। এখানে যেমন অপব্যাখ্যা করেছে, তাহরিফ করেছে অর্থের কোরআনের আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহির, ঠিক তেমনি কোরআনে যে পরামর্শের কথা রয়েছে সূরা আল ইমরানের আয়াত নম্বর 159, আল্লাহ বলেন ওয়াশাওয়িরহুম ফিল আমরি, তাদের সাথে পরামর্শ করো হে নবী কাজকর্মের ক্ষেত্রে। আর সূরা শুরা, একটি সূরার নামই হচ্ছে শুরা, শুরা মানে মশওয়ারা, শুরা মানে পরামর্শ, কিন্তু এই সূরার নামই হচ্ছে পরামর্শ। এই আয়াতের আলোকে নামকরণ হয়েছে এই সূরার। তাতে আল্লাহ বলছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, মুসলিমদের কাজ কর্মগুলি সম্পাদিত হবে পরামর্শের ভিত্তিতে, তাদের মাঝে পরামর্শের ভিত্তিতে। দিলওয়ার হোসেন সাইদি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি তার এক বক্তব্যে এই অপব্যাখ্যা নিজে করেছেন, আমি নিজের কানে তার বক্তব্য শুনেছি। বলছেন যে কে বলল গণতন্ত্র কোরআনে নেই, গণতন্ত্র তো কোরআনে আছে। আল্লাহ, অবাক হয়ে যাবেন আপনি, গণতন্ত্র কোরআনে আছে। বলছে কোথায়? বলছে দেখেন আয়াত পড়ছে, আল ইমরানে এই আয়াত পড়ছেন, বলছে ওয়াশাওয়িরহুম ফিল আমরি, তুমি তাদের কাছে পরামর্শ নাও মানে ভোট নাও। আউযুবিল্লাহ, এটা অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা সালাফি ওলামারা কখনো করবেন আর করে নাই। তাহরিফ, তাহরিফ যুগে যুগে কিতাবের 2 ভাবে করা হয়েছে, একটা হচ্ছে তাহরিফে লফজি, শব্দের তাহরিফ যে ইহুদিরা করেছে আর অর্থেরও করেছে, আর একটা তাহরিফ হচ্ছে অর্থের, যেটা কোরআনের তাহরিফ তো শব্দকে বিকৃত কেউ করতে পারেনি, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে। তার এই নজির 2টো বললাম, একটা হচ্ছে একামতের দিন মানে ক্ষমতা দখল করা, আর একটা হচ্ছে শুরা মানে ভোটাভুটি করা, ইলেকশনে লড়া। অথচ ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে আরবিতে বলা হুকমুশ শাব, জনগণের ফায়সালা, সিদ্ধান্ত। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে যে কাকে আমরা দেশের নেতা নির্বাচন করব, সে নির্বাচন হবে, এবং কিভাবে দেশ চালাবো, দেশের সমস্যার সমাধান, চোর ডাকাত এগুলি কমাবো কিভাবে, যেটা দেশের জনগণ ফয়সালা করবে। জনগণ তো সবাই ফয়সালা করতে পারে না, তখন জনগণ কি করেছে, তাদের একজন করে সংসদ সদস্য, যাকে বলা হচ্ছে এমপি, পার্লামেন্টের মেম্বার তৈরি করে দিয়ে দিয়েছে যে যান, আপনারা যান, আর আপনারা গিয়ে ওখানে করে আইন টাইন পাস করেন, বিল পাস করেন, করে দেশের সমস্যার সমাধান করেন। আসলে এটা হচ্ছে হুকমুশ শাব,
সারা দেশের প্রত্যেক নাগরিকের সিদ্ধান্ত, যেটার বাস্তবায়ন হবে এই এমপিদের কিসের মাধ্যমে, একটা কোনো বিল পাশ করার মাধ্যমে বা কোনো একটা কিছু পাশ করাচ্ছে অথবা নাকচ করছে এর মাধ্যমে, তাই না? সুতরাং যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট আছে সেখানে যদি এই বিষয়টি উত্থান করা হয় যে চোরকে দমন করব কি করে, তখন ধরেন কিছু ইসলামপন্থী লোকেরা আছে, ওরা বললো যে হাত কাটা যাক, কিন্তু বাকিগুলো যে না মোটেই না, এটা বর্বরতা, হাত কাটা যাবে না। তাহলে কোরআনে বর্বরতা আছে। ভোটাভুটি শুরু হলে এখন এমপিদের মধ্যে কোন দিকে কোনটা বিল পাশ করা যায়, দল ভারী হয়ে গেল যে না চোরের হাত কাটা যাবে না, 1 বছর জেল, কথা বোঝা গেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহর কোরআনের বিধানকে ছুড়ে ফেলে দেওয়া হইল, আর এই ক্ষমতা কাকে দেওয়া হইল, জনগণকে দেওয়া হইল। এই জন্য গণতন্ত্র মানে কি, ডেমোক্রেসি মানে কি, জনগণ ক্ষমতার উৎস। এটা শিরক না? হুকুম ইসলাম বলছে কি, হুকমুল্লাহ কি বলছে, হুকুম চলবে একমাত্র আল্লাহ, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। আর গণতন্ত্র বলছে হুকমুস-শাব, আরবিতে শুনেন। আর যেটাকে বলা হয় ডিক্টেটরশিপ বা একনায়ক তন্ত্র, বুঝেন এটা, বুঝেন না? জি, একনায়ক তন্ত্র। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একজন যে সিদ্ধান্ত নেবে, ও কোরআনের বিধান আসমানি বিধান ও বিশ্বাসী নয়, আর জনগণ কি চাই দেশের সেটাও চাই না গণতন্ত্রের মতো। যে দেশের রাষ্ট্রনেতা, সবচাইতে বড় ক্ষমতার পাওয়ারের মালিক, সে যেটা সিদ্ধান্ত করবে সেটা। জি, তাহলে দেখেন যেটা হচ্ছে ডিক্টেটরশিপ যেটাকে বলা হয়, বা একনায়কতন্ত্র, একজনের যে মতামত সেখানে বলবৎ হবে, সেটাও কুফর। আর বহুজনের মতামতে দেশ পরিচালিত হবে, সেটাও শিরক। আর তৌহিদ হচ্ছে হুকমুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করতে হবে। তুমি দেশের খলিফা অথবা রাষ্ট্রপতি অথবা তুমি কোনো প্রধান ব্যক্তি হয়েছে, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে আল কোরআন বাস্তবায়ন করা, কারণ দেশের জনগণ হচ্ছে মুসলিম। জি, পার্থক্যটা আশা করি বুঝতে পারলেন ইসলামে এবং এই দুটো ভ্রান্ত থিওরিতে। আল্লাহ রাব্বুল সূরা ইউসুফের আয়াত নম্বর 40 এই কথা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা কার চলবে, আল্লাহর হুকুম। আর ডেমোক্রেসি গণতন্ত্র কি বলছে, ইনিল হুকমু ইল্লা হুকমুস-শাব, জাতির হুকুমত চলবে, জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা চলবে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সুতরাং গণতন্ত্র হচ্ছে কি, শিরকে মেনে নেওয়া, গণতন্ত্রে অন্তর্ভুক্ত হওয়া, গণতন্ত্রে বিশ্বাসী হওয়া বা সাময়িক গণতন্ত্রে অংশ নেওয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নিয়ে ইলেকশনে অংশ নেওয়া, এটি হচ্ছে শিরকে স্বীকৃতি দেওয়া। কি, শিরকে স্বীকৃতি দেওয়া যে আমিও একজন পার্লামেন্টের মেম্বার হইলাম, আর যাওয়ার পরে আমার ইসলামের আইনটাকে পাশ করাবার চেষ্টা করব। কিন্তু এই গণতন্ত্রের শিরকি কুফরিতে, এই থিওরিতে যেন বিশ্বাসী অথবা সেটাকে কমপক্ষে বিশ্বাসী অন্তরে না হইলে স্বীকৃতি দান করা হইল। আর শিরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে শিরক, কুফরিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কুফর। গণতন্ত্রের একটা দিক হচ্ছে, গুমরাহির দিক হচ্ছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ঠিক না? যেখানে দল ভারী হয়ে গেছে ওরাই যাবে, ঠিক কিনা? তাহলে ধরেন, এটা আমাদের অনেক ভাইয়েরা আলেমরা কিন্তু বুঝিয়েছে, খুব সহজে বুঝতে পারেন, যে 10 জন ধরেন কি আছে, ক্যান্ডিডেট আছে, দাঁড়িয়েছে ইলেকশন, 10 জনে ভোটগুলি ভাগ হয়ে গেল, এলাকার ভোটগুলি কি হলো, 10 জনে ভাগ হলো। তার মধ্যে একজন ভোট পেল 40%, আর বাকি কত বাঁচল, 60 বাঁচল। এই 60টা ভোট পেল, 100টা ভোটের মধ্যে 60টা ভোট পেল এই 9টা দল। তাহলে 9টা দলে 60কে ভাগ করেন, কত করে পেল, 7টা, ধরে 7টার কাছাকাছি ভোট পেল, ধরে নিলাম যে 7-এর কাছাকাছি ভোট, 7টা করে, এরা 7টা করে ভোট পেল। আর যেই দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে 5 বছরের জন্য, সেই দলটি কয়টা ভোট পেয়েছে, শতকরা 40টা। কিন্তু দেশের মেজরিটি কোন দিকে আছে, যারা কম ভোট পেয়েছে, ভোটগুলি ভাগ হয়েছে, তাদের দল ভারী। তো
তাহলে দেশের অধিকাংশ লোক যাকে চাই তাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতাতে পাঠাইতে পারলাম না, বরং দেশের ওই 40টা লোক যাকে চাই, 100-র মধ্যে 40টা লোক যাকে চাই তাকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা পাঠিয়ে দিলেন। এটা কি করে হক হইল? বাতিল না? হ্যাঁ। আর তারপরে যদি বলেন এর সাথে, তারপরে যদি বলেন যে না দলভারী তো, এরা যেহেতু ভাগ ভাগ হয়ে পেয়েছে আর এরা 40টা পেয়ে গেছে বা 30টা পেয়ে গেছে ইত্যাদি, তো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তো আল্লাহ কি বলেছেন? সংখ্যাগরিষ্ঠতা হকের মাপকাঠি না গুমরাহির মাপকাঠি? গুমরাহির মাপকাঠি। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। সূরা মায়েদার আয়াত নম্বর 100 পড়বেন। আল্লাহ বলছেন কুল্লা ইয়াস্তাউইল খাবিস ওয়াত তাইয়্যিব, হে নবী বলে দাও যে নোংরা আর ভালো সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে চমৎকৃত করে ভালো লাগে খবিস নোংরামির আধিক্য, নোংরাদের সংখ্যা অনেক বেশি আর ভালোর সংখ্যা অনেক কম। তো আরে এতগুলি লোক মাজারে যাচ্ছে আর পীর ধরছে আর আপনারা বলছেন এসব করা যাবে না, বলছে না। আল্লাহ বলছেন যদিও তোমাকে তুমি হতভম্ব হও আর তোমাকে চমৎকৃত করবে আর লাগে যে না না এত লোক, তারপরেও মনে রাখবে যে ভালো আর মন্দ সমান হতে পারে না। তাহলে একটা ভালো 100টা খবিসের চাইতে ভালো, একটা তৈয়ব পাক পবিত্র ভালো 100 নোংরার চাইতে ভালো, বরং লক্ষ লক্ষ নোংরার চাইতে ভালো। সূরা হাসর আয়াত নম্বর 20 আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যে জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না, জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না। আর সৎ লোকদের সংখ্যা, জান্নাতির সংখ্যা সবসময় কম, কারণ আসহাবুল জান্নাহ জান্নাতীরা হচ্ছে সফল কাম, সুতরাং তাদের সমান জাহান্নামী হতে পারেন না। চিন্তা করেন তো জাহান্নামীর সংখ্যা কত হবে? 1999 জন আদম আলাইহিস সালামকে আল্লাহ বের করতে বলবেন। আজকে ওই অবস্থা না? হ্যাঁ জি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 100-তে বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ লোক অবিশ্বাসী, ঈমান আনে না। তাহলে সংখ্যাগরিষ্ঠতার নিন্দা করা হলো। আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 110-এ বলছেন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ লোক হচ্ছে পাপিষ্ট ফাসিক। সূরা মায়েদার আয়াত নম্বর 103-এ বলছেন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ লোক হচ্ছে নির্বোধ, বুঝে না। সূরা আনামের আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে কিন্তু অধিকাংশ লোক জানে না। সূরা আনামের আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ হচ্ছে জাহেল, ইয়াজহালুন অজ্ঞ, অধিকাংশ লোক হচ্ছে অজ্ঞ। তাহলে গণতন্ত্র মানে যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা, তাতে জাহেলের সংখ্যা থাকবে বেশি, তাদের অজ্ঞদের সংখ্যা বেশি থাকবে, তাদের নির্বোধদের সংখ্যা বেশি থাকবে, ফাসিকের সংখ্যা বেশি তাদের হবে, তারপর বেঈমানদের সংখ্যা বেশি হবে। 4 নম্বর পয়েন্ট মানহাজি ইখতিলাফ জামাত ইসলামী আর ইখওয়ানীদের সাথে, সেটা হচ্ছে যে জামাত ইসলামীদের কিতাবে আর ইখওয়ানীদের কিতাবে জাহিলিয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। জাহিলিয়াতে খালেসা, একবারে খাঁটি জাহিলিয়াত, জাহিলিয়াতে মুশরিকা, মুশরিক জাহিলিয়াত, আর একটা হচ্ছে জাহিলিয়াতে রাহবানিয়া আর বৈরাগী জাহিলিয়াত, সংসার ত্যাগী জাহিলিয়াত। তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন মাওলানা মওদুদীর কিতাবের 14 থেকে 20 পৃষ্ঠায় এই যে জাহিলিয়াত মুসলিম সমাজে, তাতে বলতে চেয়েছেন যে জাহিলিয়াত ছেয়ে গেছে। যখন এই জাহিলিয়াত 3 রকমের জাহিলিয়াত, কিছু আলেমরা আছে জাহিলিয়াতে, শাসক আছে জাহিলিয়াতে, জনগণ আছে জাহিলিয়াতে ইত্যাদি, এসব বলার মাধ্যমে যারা এই বইগুলি পড়বে জামাত ইসলামীর, তাদের মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে আর হয়েছে সেটা হচ্ছে চরমপন্থা, বাড়াবাড়ি, জি হ্যাঁ, আর ঢালাহারে মুসলিম সমাজের গুনাহগারদেরকে, পাপীদেরকে কাফের বলা, তাকফীর করা, বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, শাসক গোষ্ঠীকে এবং সরকারি যেসব আমলারা রয়েছে, সে আদালতের হোক অথবা অন্য ক্ষেত্রে হোক, তাদের উপর ফতোয়া দেওয়া কি যে এরা মানুষের আইন দিয়ে বিচার করেছে, সুতরাং তারা কাফের। এই যে ফতোয়াবাজি যে শুরু হয়েছে, এটা কোত্থেকে আসলো? এটা মওদুদীর কিতাবাদি থেকে আর ইখওয়ানীদের কিতাব, সৈয়দ কুতুব আর
হাসানুল বান্না এদের লিখনী থেকে আর এদের বক্তব্য থেকে, এদের থিওরি থেকে এসছে। কোরআন সুন্নাহ হচ্ছে মধ্যম পন্থা। মুসলিম সমাজে কিছু লোক বড় শিরকে লিপ্ত আছে, আর কিছু লোক আছে যারা ফাসিক, কিছু লোক আছে জালেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে তাদেরকে তিন ভাগে ভাগ করেছেন। কিছু ফাসিক আছে, কিছু জালেম আছে, কিছু কাফের আছে। কিন্তু এদের কাছে এরা এইসব করে, সুতরাং ঢালাহারে কাফের। এখান থেকে আর এই বইগুলি পড়ে পড়ে কিছু সহি আকিদার লোকেরা বা যুবক ছেলেরা, সাদা স্কুল কলেজের ছেলেরা চরম পন্থা অবলম্বন করে প্রথম তাকফির করেছে, মানে কাফের বলে আখ্যায়িত করেছে এক শ্রেণীর লোকদেরকে তাদের পাপের কারণে, অথচ তারা ইসলাম থেকে বহিষ্কৃত নাই। আর এই ফতোয়া দাও তাদের অধিকার নেই, এর জন্য বড় বড় ওলামাদের একটা টিম হইতে হবে, তাহলে সেটা চলবে। কাফের বলে ফতোয়া দিল, যখন তাকফির করলো তখন যখন কাফের হয়ে গেছে তাহলে তাদের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা শুরু হইল। সুতরাং চরমপন্থী খারেজি জঙ্গি পয়দা হওয়া শুরু হইল। 5 নম্বর পয়েন্ট মানহাজি ইখতিলাফ, বরং আকীদাগত ইখতিলাফ বললে ভুল হবে না জামাত ইসলামের সাথে সালাফি ওলামাদের। সেটা হচ্ছে যে হাদিস সহিহ জয়ীফের মাপকাঠি এবং এর খেদমতে যে অবদান মুহাদ্দিসিন কেরামের এবং জারহ তাদিলের কিতাব, রওয়াতের কিতাব এবং মুহাদ্দিসিন কেরামরা যে এত মেহনত পরিশ্রম করেছেন, সেটা অসাধারণ ইসলামের খেদমত। এটা মওদুদির কিতাবে একেবারে অস্বীকারের মতো, অস্বীকারের মতো। সহি জয়ীফ মুহাদ্দিসিনরা বলেছেন বলেই যে সহি হইতে হবে, একবার এই ভাষায় বলছে। সহি বললে মুহাদ্দিসরা সহি বললে যে সহি হবে, হতে পারে ওইটা জয়ীফ। আবার যেটাকে জয়ীফ বলেছেন মুহাদ্দিসিনরা সেটা হতে পারে সহি। তার মানে যেসব মুহাদ্দিসিনদের কায়দা কানুন নীতিমালা রয়েছে, কাওয়াইদুল জারহ ওয়াত তাদিল, সেগুলি মওদুদি সাহেব আর জামাত ইসলামীরা সেগুলিকে তুচ্ছ মনে করে অথবা অস্বীকারও করে। এর ফলস্বরূপ অনেক সহি সহি হাদিস, এমনকি বুখারী মুসলিম হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস যে হাদিসগুলিকে অস্বীকার করেছে। এই জন্য সালাহউদ্দিন মকবুল হাফিজাহুল্লাহ তাআলা, কুয়েতে বড় একজন আলেম ছিলেন ভারতের, তিনি একটি কিতাব লিখেছেন আরবিতে, জওয়াব ফি ওয়াজহিস সুন্নাহ কাদিমান ওয়া হাদিসান। হাদিস অস্বীকারীদের সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে লিখেছেন যে জামাত ইসলামী আর ইখওয়ানিরা আংশিক মুনকিরিন হাদিস, আংশিক তারা মুনকিরিন হাদিস। হাদিস অস্বীকারী দুই রকম, একটা হচ্ছে পুরোপুরি হাদিস অস্বীকার করে এই আহলে কোরআন, এর কোরআন একাডেমি ওয়ালা আহলে কোরআন যারা, এরা হচ্ছে পুরো হাদিস অস্বীকারী। আর আংশিক কিছু কিছু সহি সহি হাদিসকে অস্বীকার করেছে, কেউ অনেক হাদিসকে, কেউ অল্প কিছু হাদিসকে, যুক্তিকে প্রাধান্য দিয়ে তাদের অন্তর্ভুক্ত হচ্ছে এই জামাত ইসলামী এবং জামাত ইসলামীর আমির, প্রথম আমির মৌলানা মওদুদি। উদাহরণস্বরূপ বলতে পারেন বুখারী মুসলিম হাদিস রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন তার 100 স্ত্রী ছিলেন, না ছিলেন 100 স্ত্রী। বলছেন লা আতুফান্না লাইলাত বিমিয়াতি ইমরা, আজকে রাতে 100 স্ত্রীর কাছে আমি যাবো আর সহবাস করবো। তাহলে দুকুল্লু ইমরাতিন গোলামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর প্রত্যেক স্ত্রী একজন করে ছেলে সন্তান ভূমিষ্ঠ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে সশস্ত্র। মানে 100টা মুজাহিদ আজকে রাতেই কি হবে, মাতৃগর্ভে আসবে। এই আশায় কি করলেন, তিনি সহবাস করলেন। কিন্তু ইনশাআল্লাহ বলেননি, সেই জন্য কেউ গর্ভধারণ করলো না, একজন গর্ভধারণ করলো, তাও অসম্পূর্ণ বাচ্চা হইল। হাদিসটা, এই হাদিসকে অস্বীকার করেছেন মওদুদি, সহি নয়। আর এক হাদিস, সেটাও বুখারী মুসলিমে রয়েছে, সেটা হচ্ছে লাম ইয়াকযিব ইব্রাহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু ইল্লা সালাস কাযিবাত। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনো মিথ্যা কথা বলেননি, 3টি মিথ্যা ব্যতীত, মানে 3টি মিথ্যা তিনি বলেছেন। এই হাদিস বলছে হইতেই পারে না, অস্বীকার, অথচ বুখারী মুসলিমের হাদিস। এই কথাগুলি যদি দেখতে হয়, রেফারেন্স তাফহিমুল কোরআন 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 167, উর্দু তাফহিমুল কোরআন, আর পৃষ্ঠা নম্বর 200। তাফহিমুল কোরআন 4th খণ্ড 337 পৃষ্ঠা, 2 জায়গায় তাহলে তাফহিমুল কোরআনে এই হাদিসকে বা 3 জায়গায় তো অস্বীকার করা হয়েছে। তাফসীর করতে গিয়ে মওদুদি সেই বুখারী মুসলিম হাদিসকে অস্বীকার করেছেন, না সহিহ নয়।
তাফিমাতে রয়েছে, তাফিমাত খুব প্রসিদ্ধ কিতাব মওলানা মওদুদীর, তার প্রথম খণ্ডে এই হাদিসকে কয়েক জায়গায় 356 পৃষ্ঠা, 359 পৃষ্ঠা, 360 পৃষ্ঠা, 361, 362 অস্বীকার করেছে। এরা আংশিক মুনকেরিনী হাদিস, জামাত ইসলামীর নেতারা। হাদিসুল জাসাসা একবারে বিশাল জন্তু, সাহাবারা দেখেছিলেন কোন একটা সফরে তাদের সহিহ মুসলিমের 2942 নম্বর হাদিস মওলানা মওদুদী অস্বীকার করেছে, সহিহ মুসলিম হাদিসকে অস্বীকার। 6 নম্বর পয়েন্ট, মানহাজি ইখতিলাফ সালাফি ওলামাদের সাথে। সালাফি ওলামারা 5 নম্বর পয়েন্টে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে তারা সহিহ হাদিস মুহাদ্দিসিনরা যদি সহিহ বলে থাকেন তাদের খেদমতের প্রশংসা করে এবং তাদের খেদমতের মূল্যায়ন করে এবং তার উপর যুক্তিকে প্রাধান্য দেয় না। সনদের সহিহ জয়ীফের যে কায়দা কারণ আছে সেগুলি শ্রদ্ধাশীল, কিন্তু এরা নয়। 6 নম্বর হচ্ছে মওলানা মওদুদী সালাতকে, নামাজকে, যাকাতকে, সিয়াম, রোজাকে, হজকে, তাসবিহ, তাহলিল, অন্যান্য যত ইবাদত বন্দেগী রয়েছে মানুষের ব্যক্তি জীবনের, সেগুলি কে বলেছেন যে এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, তামরিনাত, ট্রেনিং কোর্স, এবং এগুলি মুসলিমদেরকে বড় ইবাদতের জন্য তৈরি করার উপায় বা মাধ্যম। এগুলি বড় ইবাদত না, এগুলি হচ্ছে বড় ইবাদতের জন্য তৈরি করার মাধ্যম বা ট্রেনিং কোর্স। তাহলে নামাজ পড়ে কি করছেন? ট্রেনিং করছেন আপনি। আপনার যাকাত দিয়ে ট্রেনিং করছেন, সিয়ামের মাধ্যমে রোজা রেখে ট্রেনিং করছেন, আপনি হজের মাধ্যমে ট্রেনিং করছেন, আপনি জিকির আজকার তসবিহ তাহলিল করে কি করছেন? ট্রেনিং করছেন। এগুলির চাইতে বড় ইবাদতের জন্য আপনাকে বড় ইবাদতের জন্য কি করা হচ্ছে? প্রস্তুত করা হচ্ছে। সেই বড় ইবাদতটি কি? সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আল ওসুল ইলাল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়া। এইটাই হচ্ছে তাদের ধারণা এবং তাদের বিশ্বাস, তাদের লিখনী। তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন, ইসলামী রেনেসাঁ আন্দোলন, উর্দু কিতাবের পৃষ্ঠা নম্বর 29, পাতা নম্বর বলে দিলাম। এবং এগুলি ইনশাআল্লাহ আপনার কি করা আছে আমাদের বিস্তারিত আলোচনাতে এগুলি দেওয়া আছে উর্দুতে, যারা উর্দু পড়তে পারে তারা পড়ে নিতে পারবে সেটা। মওলানা মওদুদীর কিতাবাদি এবং যারা ইখওয়ানি তাদের লিখনী কিতাবাদি এবং বক্তব্য খারেজি, নব্য খারেজি যারা বর্তমান যুগের, এদেরকে পয়দা করেছে, চরমপন্থীদেরকে পয়দা করেছে। মওদুদী রাহিমাহুল্লাহ তিনি যখন খেলাফত আলা মিনহাজে নবুয়া, মানে চার খলিফার খেলাফত শেষ হয়ে গেল, তারপরে যে রাষ্ট্রীয় ক্ষমতা আসলো সে সম্পর্কে বলতে গিয়ে তিনি কি বলছেন শুনেন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার পরে যে খেলাফত আসলো সে সম্পর্কে তিনি বলছেন যে খালেস জাহিলিয়াত, আরবিতে যদি পড়ি আল জাহিলিয়াতুল খালেসা তাসাল্লাতাত আলাল হুকুমাত ওয়াল আমওয়াল, বলছেন যে খাঁটি জাহেলিয়ত রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধন সম্পদ দখল করে নিল। 4 খলিফার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় নাউজুবিল্লাহ নাকি রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধন সম্পদ যে রয়েছে বাইতুল মালের কে দখল করলো বা কোন শক্তি দখল করলো? খাঁটি জাহিলিয়াত। একবারে জাহিলিয়াতকে 3 ভাগে ভাগ করেছে, জাহিলিয়াতে খালেসা খাঁটি জাহিলিয়াত, জাহিলিয়াতে মুশরিকা আর রাহেবানা জাহিলিয়াত, জি বৈরাগ্যবাদের জাহিলিয়াত। তো ওই যে খাঁটি জাহিলিয়াত তার মানে রাষ্ট্রীয় ক্ষমতাতে তখন থেকে যারা এসছে তারা খাঁটি জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে গেছিল, এরা দখল করে নিয়েছিল, তাদের দখলে চলে গেছিল ধন সম্পদ, বাইতুল মাল মুসলিমদের, তাদের ধন সম্পদে চলে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা নাকি উমাইয়া আমল থেকে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন কিতাব, ইসলামী রেনেসাঁ আন্দোলন বাংলা, পৃষ্ঠা নম্বর উর্দুতে 30-31 এই বিষয়গুলি দেখতে পারবেন। মওদুদীর কিতাব থেকে আর এক যে গুমরাহি তাদের দলের ছেলেমেয়েরা শিখেছে সেটা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ তৃতীয় খলিফা রাশেদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, খলিফা সম্পর্কে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ভাই ছিলেন, আর যার দীর্ঘ 20 বছরের খেলাফত ছিল। সেই সময় দেশে, মুসলিম দেশে নিরাপত্তা কায়েম হয়েছে, স্থিতিশীলতা কায়েম হয়েছে ফিতনার পরে।
আর তাদের সম্পর্কে এমন কথা লিখেছেন যে যাতে মানুষ যখন ওই কিতাবগুলি পড়ে বেরোবে একবারে ঘৃণা, বিদ্বেষ আর শত্রুতা নিয়ে বেরোবে। জি, এইরকমই তারপরে যে বানু উমাইয়ার খলিফারা ছিলেন, এই বিষয়গুলি যদি দেখতে হয় তো মওলানা মওদুদের দুটো কিতাব দেখা যেতে পারে, তাজদীদ ও ইহয়াউদ্দিনের 30-31 পৃষ্ঠা এবং খেলাফত ও মুলুকিয়াত পুরো বইটা। আমি যখন প্রথমবার খেলাফত ও মুলুকিয়াত বইটি পড়েছিলাম, আল্লাহ আমার হেফাজত করেছেন, বাট আলহামদুলিল্লাহ। পড়ার পরে ভিতরে যেন একটা যুবক, তখন আমার বয়স 20-22-এর মধ্যে, একবারে প্রথম যুগে দাওরা ফারেক হওয়ার পরে এই বইগুলি পড়েছিলাম, তখন তাদের কাছাকাছি ছিলাম, তো তাদের সাথে অনেক পরিচিতি ছিল। তাদের আমির যে পশ্চিমবঙ্গের, তার সাথে আমার পরিচয় ছিল, আমিরের পরে যে আমির, তার সাথে এখনো পরিচয় আছে। তো এই বইগুলি পড়ে যখন খেলাফত ও মুলুকিয়াত পড়লাম, 600-700 পৃষ্ঠার বই, মোটা বই, আউযুবিল্লাহ, ভিতরে যেন একটা ঘৃণা আর বিদ্বেষ। আরে এরা যেন গদি নিয়ে লড়াই করেছে, যেমন রাষ্ট্রীয় ক্ষমতার গদির লড়াই চলে সেরকম লড়াই করেছে। তার মানে তাদের মধ্যে ইখলাস ছিল না, তাদের মধ্যে তাকওয়া ছিল না। নাউযুবিল্লাহ। জি, তো আল্লাহ না করে কোন মুসলিম ভাই বোন এইসব গুমরাহকারী কিতাব পড়ে, বিভ্রান্তিকর কিতাব পড়ে, কারণ গুমরাহিতে ভরা, বিশেষ করে খেলাফত ও মুলুকিয়াত বইটি পুরো গুমরাহিতে ভরা একবারে। এই জন্য সৌদি আরবের বর্তমান যে ফরেন মিনিস্টার আছেন, বিদেশ মন্ত্রী, আপনার নাম জানেন হয়তো, আদিল আল জুবাইর, তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে ইখওয়ানিদের কিতাব, আর ইখওয়ানি মানে জামাত মওদুদি, জামাত ইসলামের ইখওয়ানি একই জিনিস, একটা টাকার এপিট আর ওপিট। জি, তো ইখওয়ানি থিওরি বা ইখওয়ানিদের লিখনি কি পয়দা করেছে? বলছে জামাতুত তাকফির পয়দা করেছে, ঢালাহারে কুফরি ফতোয়া দেওয়া। আর জামাতুত তাকফির তখন পয়দা করেছে আল কায়দা, পয়দা করেছে আল কায়দা, দায়েশ, আইএস পয়দা করেছে। তাহলে এই যে ধারাবাহিকভাবে জঙ্গিগুলি চলে আসছে, সবগুলি পয়দা হয়েছে, তার মূল হচ্ছে প্রথম বাবা হচ্ছে ইখওয়ানি এবং মওদুদির কিতাব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এসব অনিষ্ট থেকে, এবং আল্লাহ যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আবার আমাদের জামাত ইসলামীর ভাইদেরকে এবং জামাত ইসলামীর সাথে যাদের নম্রতা রয়েছে বা বুঝেননি এখনো, তাদের কিছু ভালো ভালো চমৎকার কথা শুনে বা দেখে বিভ্রান্তির শিকার হয়ে আছেন অথবা প্রভাবিত হয়ে আছেন, তাদের কাছে দরখাস্ত করব যে ঠান্ডা মেজাজে সুস্থ মস্তিষ্কে কথাগুলি বোঝার চেষ্টা করবেন এবং এই কথাগুলি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের এবং তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে আরবার, মুহাদ্দিসিনে কেরাম, সালাফে সালেহিনের মানহাজের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন এবং এইসব গুমরাহি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এটাই আশা রাখি। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন এবং সমস্ত রকমের গুমরাহি থেকে আর বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন পরিষ্কার রাখার তৌফিক দান করেন। এইসব কথা আলোচনা করলাম, তার মানে এই না যে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, কারণ আমিও একসময় জামায়াত ইসলামীর কাছে চলে গেছিলাম। আল্লাহ যদি আমার হেফাজত না করতেন তো আমি যে কত আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কাছে চলে গেছিলাম। আমার মতো মনে হয় জামাত ইসলামের লোকেরাও এত বই পড়েনি, জামাত ইসলাম এত বই পড়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু সালাফি ওলামাদের বই পড়ার, কিতাবাদি পড়ার সুযোগ হয়ে গেল, তৌহিদ সুন্নতের মানহাজের কিতাবাদি পড়ার সুযোগ হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ সহজে রাস্তা পেয়ে গেল। আর যেই দিন আমি ইউটার্ন করি এই গুমরাহি থেকে ফিরে আসি, সেই দিন কি ছিল? তাফহিমাত পড়ছিলাম। তাফহিমাত, তাতে এই লিখেছে, এই যে কথাটি বললাম যে উর্দুতে নামাজ, রোজা, হজ, জাকাত, तस्बीह, तहलील, ये सब बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्सेज हैं। এসবগুলি হচ্ছে বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স। এটা পড়ার পরে আমি নিজেই চমকে উঠলাম, থমকে উঠলাম। আর আল্লাহ ওখান থেকে আমাকে ইউটার্ন করে দিলেন, ফিরিয়ে দিলেন যে না, এই দল কখনো হক হইতে পারে না, বাতিল অবশ্যই। যারা এত বড় সলাতের, নামাজের গুরুত্বকে একেবারে হালকা করে দিয়ে এটাকে ট্রেনিং কোর্স বানিয়ে দিল। আর এদের কাছে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা, আর ক্ষমতায় গিয়ে আমোদ ফুর্তি করা, ভোগ বিলাস করা, আর বড় বড় অঙ্কের ধন সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া। আল্লাহ এইসব শার থেকে হেফাজত করেন। এই জন্য আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইখওয়ানি আর জামাতিরা যাদের টার্গেট হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছা, এটা ইখলাসের পরিপন্থী। কারণ তারা ইসলামের যে খেদমতটা করছে সেটা কিসের গরজে? দুনিয়ার সুখ পাওয়ার জন্য। কারণ গদিতে পৌঁছলে অবশ্যই সুখ পাওয়া যাবে, যেই সুখের কথা আমরা কল্পনা করতে পারি না আম জনগণ, ঠিক না?
তাহলে এখানে ইখলাস পরিপন্থী কাজ, এদের টার্গেটটা হচ্ছে ইখলাস পরিপন্থী। পক্ষান্তরে সালাফি ওলামারা তৌহিদ প্রতিষ্ঠার জন্য যে দাওয়াতি কাজ করছে, এই তৌহিদুল ইবাদা, তৌহিদুল ওলিয়া প্রতিষ্ঠা করে দুনিয়ার না নেতৃত্বের আশা রাখি আর না দুনিয়ার টাকা পয়সার আশা রাখি যে আমাদের কাছে আসুক। এই জন্য দেখা যাচ্ছে যে সালাফি ওলামারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অভাবী, গরিব, সাদা সিধা একবারে জিন্দগি চালায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে অনেক সুখে রেখেছেন। কারণ আখিরাতের সুখটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ, আর হেদায়েতের সুখ, শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় সুখ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।